কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি DAC-A2 এই পেপারটি নিয়েছো, ইন্ডিয়ান ফরেন পলিসি যেটা রয়েছে। তো আজকে আমি তোমাদের 2023-এ তোমরা যে পরীক্ষাটা 24-এ দেবে, 23-এ পরীক্ষা হয়, তো 24-এ তোমরা সেটা দিচ্ছ। এই পরীক্ষা এটি 65 নম্বরের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে হচ্ছি। নমুনা প্রশ্নপত্র বলো আর স্যাম্পল কোশ্চেন পেপার বলো, যেমন তোমরা পরীক্ষা দেবে যেমন প্রশ্ন হয় সেই রকম অনুসরণ করে তোমাদের একটি প্রশ্নপত্র তুলে হচ্ছি, যেটা তোমাদের কিন্তু খুবই উপকার লাগবে, হেল্প করবে। এবং পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা এই পেপারটি ধরে তোমরা একটা পরীক্ষা দিয়ে ঘরে প্র্যাকটিস সেট হিসাবে এটা ব্যবহার করে তারপরে কিন্তু পরীক্ষা হলে যেও। কারণ টাইমের মধ্যে লেখা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কলেজ লাইফে এটা সবচেয়ে আর্জেন্ট জিনিস একটা, যে টাইম ধরে ঘরে নিজে একটা পরীক্ষা দাও, টাইমের মধ্যে লিখতে পারছো কি না বা কোনো প্রবলেম হচ্ছে কি না, তাহলে সেগুলো ধরা পড়বে। তো আমরা নিজেরাও করেছি, তোমার সেই একই প্রসেসে তোমাদেরকে বলা হচ্ছে। তো তোমরা এটা প্র্যাকটিস হিসাবে ধরে নিয়ে তোমরা যেও, তবে সাজেশান হিসাবে সম্পূর্ণ ধরবে না। তোমাদের সাজেশানে যে প্রশ্নগুলো দিয়েছি সেইগুলো পুরো তোমরা দেখবে। আর সাজেশান যারা দেখোনি, তোমাদের ডেসক্রিপশানের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নিও, তাহলে কিন্তু খুবই উপকার পাবে। তো এখানে তোমাদের যেটা প্রশ্নগুলো দেওয়া আছে, প্রথমে তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো আছে, তোমাদের শর্ট কোশ্চেন থাকে, 15টা করতে হয়। তো সেই প্রশ্নগুলো এবারে পরপর তোমরা দেখে নাও, তারপরে তোমাদের বড় প্রশ্নগুলো তোমাদের থাকবে। তো এখানে নিম্নলিখিত একের দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও বলে দেওয়া আছে 15 নম্বর এখানে। তো কী কী প্রশ্ন এখানে রাখা হয়েছে একটু দেখে নাও। প্রাথমিক জাতীয় স্বার্থ কী, প্রথমে এই প্রশ্নটি দেখবে। তারপর দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতার নিরীক্ষে জাতীয় স্বার্থে বিবেচনা এই ধারণাটি কার, তারপরে এটি দেখবে। তারপরে প্রশ্ন আছে পররাষ্ট্রনীতি একটি অভ্যন্তরীণ নির্ধারকের নাম লেখো, তারপর এই প্রশ্নটি দেখবে। ক্ষয়ের দাগে হচ্ছে পররাষ্ট্রনীতি কী, তারপর এই প্রশ্নটি দেখবে। তারপর ইঁর দাগে দেখো গোপন কূটনীতি বলতে কী বোঝায় বা গোপন কূটনীতির সংজ্ঞাটাও যেটা আছে তোমরা তারপর এটি দেখবে। ছয়ের দাগে আছে দেখো প্রচার কার্য কাকে বলে, তারপরে এই প্রশ্নটি দেখবে। 6 দাগে কোন সম্মেলনের মাধ্যমে জন নিরপেক্ষ নীতি বাস্তবায়িত হয়, তারপর এই প্রশ্নটি দেখবে। বর্গিনের জ্বর দাগে আছে দেখো ম্যাকমোহন লাইন কোন দুটি রাষ্ট্রের মধ্যে অবস্থান করেছে। তারপরে হচ্ছে পূর্বচল যেটা নীতি রয়েছে, পূর্বচল এই নীতিটি কী। তারপরে আছে তোমাদের আফগানিস্তান কোন সালে সার্কের সদস্য হয়। তারপরে প্রশ্ন আছে তাসকেন্ট ঘোষণা কোন সালে কারা স্বাক্ষর করেন। তারপরে চীন ও ভারতের সীমান্ত সংঘর্ষ সংগঠিত হয়েছে এমন একটি এলাকার নাম লেখো। তারপরে নেক্সট, ভারতের পররাষ্ট্রনীতি প্রধান রূপকার কে, এটা তো তোমরা জানো এমনি। আর প্রতিবেশী প্রথম নীতিটি কী। তারপরে আছে সংসদীয় গণতন্ত্রে বিদেশ নীতি নির্ধারণে মুখ্য ভূমিকায় কে থাকে। তো এইভাবে তোমাদের শর্ট কোশ্চেনগুলো থাকে, এখানে তোমাদের 15টা থাকে, 15 নম্বর তোমাদের এখান থেকে তুলে নিতে হবে। তারপরে তোমাদের বড় প্রশ্ন শুরু হয়, অর্থাৎ 10, তারপরে 15, এইভাবে মডিউল 1 থেকে দেওয়া থাকে। তারপর আবার মডিউল 2 বলে তোমাদের 10 নম্বর থাকে, তারপরে হচ্ছে তোমাদের 15 নম্বর থাকে। তো কী কী প্রশ্ন এবার রাখা হচ্ছে দেখে নাও। তো এখানে দেখো তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরে একটি প্রশ্ন করতে হয়, সেই জন্য 2-এর দাগে দেওয়া আছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও বলে তোমাদের শুরু হচ্ছে। দুটো কিন্তু প্রশ্ন এখানে থাকে, প্রথমত বলে দিই, সেই দুটো থাকবে, একটি তোমাদেরকে কিন্তু করতে হবে। তো এখানে দেখো পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো, প্রথম এটি দেখবে, প্র্যাকটিস করবে। তারপর খ দেওয়া আছে বৈদেশিক নীতি গঠনে কিভাবে সামরিক শক্তি প্রভাবিত করে। তো এই দুটি তোমাদের পরীক্ষার থাকবে, একটি করতে হবে। আমি একটা স্টার চিহ্ন মেরে নিচে এক্সট্রা একটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেটা জাতীয় স্বার্থ ও বিদেশ নীতির সম্পর্ক লেখো, এটাও তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে রেখে দেবে। তারপর দেখো 3-এর দাগে তোমাদের একটি প্রশ্ন উত্তর দাও, এটা তোমাদের 15 নম্বরে দেওয়া থাকে। তো 15-এ 15 থাকে। তো এখানে কি কি দেওয়া হচ্ছে, দুটো থাকবে, এখানেও একটি করতে হবে। তো কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য লেখো। খ প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। এই দুটি দেওয়া আছে, দুটোর মধ্যে থেকে একটি তোমাদেরকে করতে হবে। এবার স্টার চিহ্ন মেরে আমি একটি এক্সট্রা দিয়েছি, এটা তোমাদের প্র্যাকটিসের জন্য। পররাষ্ট্রনীতি ও সামরিক বাহিনী সম্পর্ক লেখো। মডিউল 2 থেকে দেখো তোমাদের এখানেও প্রথম 10 নম্বরে থাকবে, সেখান থেকে তোমাদের একটি করতে হবে। তো এখানে দেখো তোমাদের দেওয়া আছে ভারত
ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি নিবন্ধ লেখো বা সম্পর্কের সীমাবদ্ধতাগুলি লেখো। তো প্রথম এই প্রশ্নটি তোমরা দেখবে দু রকমভাবে দিতে পারে, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি নিবন্ধ লেখো, বা ঘুরিয়ে দিতে পারে ভারত ও বাংলাদেশের সম্পর্কের সীমাবদ্ধতাগুলি লেখো। ঠিক আছে, ওই জন্য ভালো করে এটা করবে। তারপরে ক্ষয়ের দাগ আছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি নিবন্ধ লেখো। তো এই দুটি দাগে একটি করতে হয়, আমি একটা এক্সট্রা তোমাদের জন্য রেখেছি প্র্যাকটিস করার জন্য। ভারতের পররাষ্ট্র নীতির প্রধান বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো। এবার দেখো মডেল 2 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 15কে 15 দেওয়া আছে। এখানে ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। প্রথম এই প্রশ্নটি করবে 15 নম্বরের জন্য, দুটো থাকবে, একটা করতে হবে এখানে সেম জিনিস। তারপরে ক্ষয়ের দাগে দেওয়া আছে ভারত ও পাকিস্তানের সম্পর্কে মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। এই দুটি দাগে একটি তোমাদেরকে করতে হবে। আমি একটা প্র্যাকটিসের জন্য তোমাদের এক্সট্রা আবার এখানে রেখেছি, ভারতের বিদেশ নীতি বিবর্তন আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন সেট, এইভাবে তোমাদের হয়ে থাকে, তোমরা এটা প্র্যাকটিস করো। আর এইগুলো করলে কিন্তু এখান থেকে অনেক তোমরা দেখবে পরীক্ষা হলে গিয়ে অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো যাই হোক, তাও সবাইকে বলবো তোমরা কিন্তু সাজেশানটা আগে দেখবে, সাজেশান প্লেলিস্ট যাও, ওখান থেকে দেখে নাও সাজেশানটা, যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই মতো করলে তাহলে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও তাহলে এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।